ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকাল সকাল দেখুন লিপস্টিক লাগিয়ে নিয়েছে। কেন বলুন তো? এই লিপস্টিকটা না এত আমার পছন্দের একটা লিপস্টিক, এটা না ডেট এক্সপায়ার করে গেছে, তো ফেলে দিতে না খারাপ লাগছিল। আর ওর দেখা হয় লিপস্টিক টিপস্টিক যখন দেখি না তখন মনে হয় নিয়ে নি, এমনি করে করে জমেও যায় আর লাগানো হয় না বেশিরভাগ। তো এটা অনেক পুরনো হয়ে গেছিলো, আজকে মানে ফেলতে পারছিলাম না মায়াতে, তো ভাবলাম কি যে একটু লাগাই। তো দেখলাম ভালোই আছে, কিন্তু তাও ভয় লাগলো এইসব জিনিস যদি আবার ডেট এক্সপায়ার, তাও আবার ডেট এক্সপায়ার করেছে পর্যন্ত 2 বছর হয়ে গেছে। তো সেই জন্যে একটু লাগালাম, তাও ভয় ভয়ে। ভালোই লাগছে কিন্তু। আর আমি যে এই যে পটটা কিনেছিলাম না, এর মধ্যে দেখুন গাছ লাগিয়ে দিয়েছি, খুব সুন্দর হয়েছে গাছটা। আর আমার মেশিন চলছে দেখুন। সকাল সকাল জানেন তো অনেক কাজ থাকে, রোজ ভাবি না ব্লগ শুরু করব, রোজ ভাবি ব্লগ শুরু করব, এত কাজের মধ্যে ফেসে যায় না, দিয়ে বলে দূর আজকে আর করবো না, আজকে আর করবো না। রোজ এই ভাবতে ভাবতে দিন চলে যায়। রোজই ভাবি যে আজকে শুরু করব, দিয়ে যখন বেলা হয়ে যায় তখন মনে না থাক কাল করব। এই কাল জিনিসটাই ভালো না। তো আপনি যদি শুরু করে নেন না তাহলে শেষও হয়ে যায়। অবশ্য অনেক ব্লগ আমার এমন হয়েছে না, শুরু করেছি শেষ করতে পারিনি, লাস্টে ওগুলো ডিলিট করে দিয়েছি। তো কী করব, এই বৃষ্টি বাদলের দিন না কোথাও বাইরে বেরোনোও যাচ্ছে না। ভাবছি পুজোর একটু জামা কাপড় কিনবো, শাড়ি টাড়ি কিনবো, কোথাও যেতে পারছি না। আর বেরোবার আগেই দেখলেন ঝমাঝম বৃষ্টি। তো আজকে হবে পটল দিয়ে মাছের তরকারি, পটল ভাজা, আর 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 হবে আলু পোস্ত। আলু আর ঝিঙে ছিল, সেগুলো পোস্ত। এই যে এটা হলো পটল, এখানে আলু আর ঝিঙে, আর এইখানে চাল ভিজিয়ে রেখেছি, এইখানে আছে মাছ। ঝটপট এরপরে রান্না শুরু করতে হবে, তো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। পটল ভাজা আর কি আপনাদের সাথে শেয়ার করব বলুন, আর পটল দিয়ে মাছের তরকারি। তবে জানেন তো, যারা 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 একদম নতুন বিয়ে টিয়ে করেছে, দাঁড়া পাখাটাকে অফ করি, পাখা যদি চলে না তাহলে অনেক জোরে চেঁচাতে হয়। যারা নতুন বিয়ে টিয়ে করেছে না তাদের কিন্তু খুব কাজে লাগে ভাই। আমি যখন বিয়ে করেছিলাম না, পটল কীভাবে রাঁধতে হয় সেটাই জানতাম না। এখনকার তো কম কম বয়সে মেয়েরা দেখুন ইউটিউব চ্যানেল খুলছে রান্নারে, তারা কি রান্না জানে নাকি? এর কাছ থেকে রান্না, ওর কাছ থেকে দেখে দেখে চালাচ্ছে, চলেও যাচ্ছে। কিন্তু আমি কিভাবে পটল রাঁধতে হয় তাই জানতাম না। ধীরে ধীরে শাশুড়ি মায়ের কাছে শিখলাম, আমার মায়ের কাছে শিখলাম, তারপরে যেখানে যেখানে হাজব্যান্ড গেছে চাকরি ক্ষেত্রে সব জায়গার থেকে রান্না শিখে শিখে আজকে তো মানে অনেক রান্না জানি, অনেক জায়গারও রান্না জানি। আর আমার দেওরের যখন বিয়ে হয় না, তখন কি হয়েছিল জানেন? মানে যেদিন আইবুড়ো ভাত, সেই দিন যে ঠাকুরকে রান্না করতে বলা হয়েছিল, সে হঠাৎ অসুস্থ হয়ে গেল। 9টা বাজে আসে না, 10টা বাজে আসে না। তা ওর বাড়ি আমরা চিনতাম, আমার শাশুড়ি বললো কি চলো তো যাই ওর বাড়ি। গিয়ে দেখি কি শুয়ে আছে। আমি বলি কি যাবে না? বললো কি না আমার খুব শরীর খারাপ, আমি উঠতেই পারছি না। আমি বললাম তোমার চেনা জানা কেউ যদি থাকে তো তাকে বলো। তখনকার দিনে তো মোবাইল ফোন ছিল না, না যে মোবাইল করে ফোন করে দিলাম চলে এলো, মানে ছিল, এত ছিল না। তো বলছে কি আচ্ছা ঠিক আছে, আমার কিন্তু আমার আশেপাশে কেউ নেই, সব দূরে দূরে আছে, তো আমি কিভাবে কন্ট্যাক্ট করব, আমার ভীষণ শরীর খারাপ, আমি এখন উঠতে পারবো না, আপনারা অন্য লোক দেখে নেন। এই যা বলা, যা আমাদের মাথায় তো হাত, কি করব এখন? 50 জনের রান্না এই আমি করেছিলাম, বেশি জনকে বলা ছিল না, 50 জনের রান্না করেছিলাম। এবং তারা খেয়ে দিয়ে বুঝতেই পারেনি যে এটা আমি রান্না করেছি, ঠাকুর রান্না করেনি। তো বেশ 2-3 রকমের রান্না হয়েছিল। তারপরে আরেকটা জিনিস কী জানেন তো, ওরা তো হান্ডি ফান্ডি কড়াই টড়াই এগুলো নিয়ে আসে, আর আমার শ্বশুরবাড়িতে এই যেরকম ঘরে রান্না হয় না, সেই কড়াই দিয়েই রান্না করেছিলাম। কোনো এক্সট্রা
কড়াই ছিল না, যে বড় কড়াই ছিল, একবারে 50 জনের রান্না বসে দিলাম না, 3-4 বারে রান্নাটা করতে হয়েছে, একই রান্না 3-4 বার করেছে। পাড়া প্রতিবেশীর কাছে কড়াই এনেছি, তাদের বাড়ির কড়াই আর কত বড় হবে, এই আর কি ব্যাপার। তো চলুন, অনেক বকবক হয়ে গেল। তো সেই রান্না করতে করতে চাপের নাম বাপ, বুঝেছেন? চাপে যদি আপনি থাকেন সব শিখে যাবেন, কাউকে শেখাতে হবে না। তো এখন রান্নাঘরে ঢুকি, আজকে রান্নাগুলো করে নিই। পটল ভাজা, ওই আলু মাছ দিয়ে পটলের তরকারি আর পোস্ত। আর পটলের তরকারিতে যে রান্না করবো না মাছ দিয়ে, ওখানে আলু দেবো না, কেন পটল দিচ্ছি আবার আলু দেবো, আবার আলু দিয়েই আর ঝিঙে পোস্ত হবে। তো চলো রান্নাটা শুরু করি। প্রথমে ভাতটা বসিয়ে দিই, শুরু করে সব থেকে প্রথমে পটল ভাজা দিয়ে শুরু করব। অনেক কটা পটল আছে। এর আগের দিন পটল এনেছিলাম না, আপনাকে দেখাই। এই দেখুন, 2খানা পটল রেখে দিয়েছিলাম ভাজা খাবো বলে, তো পেকে গেল। তাই আজকে রাগের চোটে যা ছিল সব করে দিয়েছি। এই একটা, এই একটা, আর আরেকটা ছিল একদমই খারাপ হয়ে গেছিলো, ফেলে দিলাম। তো বলুন তো, এইরকম নষ্ট হলে আমার একদম ভাল লাগে না। তো সেই জন্য দুটো একটা আর রাখি না, দুটো একটা থেকে যায়, মনে হয় দুটো যদি দিই ভাবি কি বেশি হয়ে যাবে, আর যদি না দিই তাহলে এইরকম পচে যাবে। তো পটলগুলোর মধ্যে নুন আর হলুদ একটু লাগিয়ে নিলাম। সবগুলো ভাজবো না, এগুলো কিছুটা মাছেও দেবো। তো চলুন। কিসের বাজনা বাজছে জানি না, এখানে মনসা পুজো হয় খুব ধুমধাম করে। একটু বেশি করেই তেল দিলাম, কেন এই তেলেই পটলও ভাজা হবে, আবার মাছের তরকারি হয়ে যাবে। সব একসাথেই দিয়ে দিলাম। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপরে মাছগুলো ভেজে নেব। কালো জিরে, এইরকম সসের শিশিতে রাখি, তাহলে ঢালতে না সুবিধা হয়। এখানে দেবো পেঁয়াজ আর টমেটো, দিয়ে দিলাম একটু সবজি মশলা, আর দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো অল্প নুন, ব্যাস আর কিছু দেবো না, একদম পাতলা ঝোল বানাবো। তো আমি এখানে দুটো মাছেরই করছি, বাকিরা সব মাছ খাবে না, ডিম খাবে, সেই জন্যে আর এর মধ্যে ডিম দিলাম না, ডিম আমলেট করে সব খেয়ে নেবে। তো দুটো মাছ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই রকম রান্না করলে না খুব চটজলদি রান্নাটা হয়। তো পটলও ভাজা ছিল, মাছও ভাজা ছিল, মশলাটা ভেজে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, চটজলদি রান্না। এটা আমার হয়ে গেছে, নামিয়ে নেবো। ঠান্ডা হয়ে গেলে আরও ঝোলটা টানিয়ে যাবে। এই যে ঝিঙে পোস্তটা এবার বানিয়ে নিই, এখানে দিয়ে দেবো পোস্ত, তিনখানা তো লঙ্কা দিলাম, জানি না কেমন ঝাল হবে। আর দিয়ে দেবো একটু নুন, নুন দিলে ভালো করে পেশাবে। আর এই নুনটাই খেয়াল রাখতে হবে, এইখানে অল্প নুন দিলেই চলবে। একটু শুকনো পিষে নিয়ে আগে, শুকনো আমার পেশা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো জল। আমি একটুখানি, পুরো মিহি করি না আর কি, একটু দানা দানা যেন থাকে, সেটাই ভালো লাগে। আবার এখানে দিয়ে দেবো তেল, হচ্ছে
যেহেতু পোস্তর সাথে নুন আছে সেজন্য অল্প নুন দিলাম, খুব সামান্য দিলাম হলুদ। এটা আমার ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি ভাজবো না, কালার চলে এলে পোস্তটা কালো কালো হয়ে যাবে, সেই জন্য দিয়ে দিলাম জল। দিয়ে দেবো একখানা কভার। এখানে একটু ডালটা আমি গরম করে নিচ্ছি। এটা আমার কালকার ডাল, আজকে বসাইনি, ফ্রিজে ছিল। দেখছেন কত ডাল বেঁচে যায়, একদিন ডাল করলে দুদিন খাওয়া হয়ে যায়। মেশিনটাও প্রায় 9 মিনিট আছে এখনো। দেখুন রান্নাঘরে কত রোদ ঢুকেছে, আর পোস্তটা আমার একদম রেডি হয়ে গেছে। পোস্তটা আমার একদম রেডি হয়ে গেছে, জানলা দিয়ে কত রোদ ঢুকছে। এখানে নিয়ে নেবো একটু শসা। এখানে নিয়ে নিলাম একটু কাঁচা পোস্ত। কাঁচা পোস্ত কার কার পছন্দ অবশ্যই জানাবেন। ঝিঙে পোস্ত দিয়ে দিলাম, মাছের তরকারি দেব, ডাল দিলাম, পটল ভাজা। কত অল্পতে মনে হচ্ছে কত কী বানালাম। এই পটল দিয়েই তরকারি হলো, পটল দিয়েই ভাজা, পোস্ত, কাঁচা পোস্তরই আবার বাটা। একটা ডিশের কত রকম আছে। তো চলুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো দেখুন আজকে আমার দুপুরে একদম লাঞ্চ থালি রেডি। আর আমার হাজব্যান্ডও অফিস থেকে চলে এসছে, চলুন ওনাকে আগে দিয়ে দিই। এই আসো। চলো আর কি দেবো তোমাকে, একটু ভাত দে। একটু ভাত। অর্ধেক একটু দে। এখনও মেন দুটো তরকারি পড়ে আছে। তো চলুন এটা তখন খেয়ে নিই, আমি জামাগুলো মেশিনেরগুলো বার করে নিই। আজকে খুব একটা ভালো রোদের জোর নেই, কিন্তু তবু জামাগুলো ভাবছি বাইরে দিয়ে দিই, বৃষ্টি এলে কিন্তু আবার উঠাতে হবে। আজকে প্রায় 2-3 দিন পর মেশিন চালালাম, সেই জন্য কাপড় জামাও একটু বেশি হয়ে গেছে। বর্ষার দিনে ডেলিকা ডেলি চালিয়ে নিলেই কিন্তু ভালো। তো চলুন কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি। বাইরে মেলতে হবে এখন কাপড়গুলো। আমি এখন খেতে বসে গেছি। আজকের মাছ, আলু পোস্ত, এই হলো পটল ভাজা, আলু পোস্ত, আর এদিকে আছে মাছ, আর এইখানে আছে আম। চলুন আগে আমি খেয়ে নিই, খাওয়ার পর তারপর আবার দেখা হবে। মেঘ করে এসছে জানেন, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। খেয়ে দিয়ে জামা কাপড়গুলো মেলেছি না, সব উঠাতে হবে। এই তো কিছুক্ষণ আগে মেলে এলাম, একদম কালো হয়ে এসছে। চলুন তাড়াতাড়ি আমি খেয়ে নিই। আজকে মাছের তরকারিটা খুব ভালো হয়েছিল, তবে আমার না এরকম একটু পাতলা পাতলা ঝোলই ভালো লাগে, খুব বেশি মশলাদার ঝোলটা ভালো লাগে না। আর মাছটাও খুব ভালো ছিল, এটা নিয়ে ছিল কাঁটা পোনা। আর এই কাঁটা ফাটা থাকলেই তো আমার বেশ ভয়ের কারণ লাগে, এই জন্য মাছ খেতে বড্ড ভয় লাগে। তো চলুন খেয়ে নিই, খেয়ে নিয়ে আগে জামা কাপড়গুলো উঠিয়ে আনবো, যা মেঘ করে এসছে না। তো সবাইকার খাওয়া হয়ে গেছে, আমি বাকি আছি, তা আমিও খেয়ে নিই টপাটপ। খুব জোর বৃষ্টি আসছে। সুজিগুলো এনেছিলাম না, সুজি প্যাকেটে ছিল, তো কীরকম ছোটো ছোটো পোকা ছিল, তো ওগুলোকে দিলাম আবার রোদে। এই যে দেখুন কালো হয়ে এসছে মেঘটা, দেখছেন।
এই যে সুজিগুলো কীরকম যেন ছোট ছোট পোকা। ওই দেখুন মেঘ, কীরকম ভয়ঙ্কর মেঘ করে এসছে। সুজিগুলো আজকে দিয়েছিলাম, আর এই ছিলকাগুলো ফেলে দিই। আমি এই টবের মধ্যে সব ছিলকাগুলো রাখি। আর এই যে আমার জামা কাপড় মেলা আছে। জামাগুলো এই বারান্দার মধ্যে মেলে দিলাম, বাইরে প্রচুর বৃষ্টি মানে মেঘ করেছে, এখানে দিয়ে দিলাম। আর কিছুগুলো কিছুগুলো ঘরের মধ্যে দিয়ে দিলাম। আর আসবার সময় দেখুন ফুল তুলে নিয়ে এলাম। ফুলগুলো কি সুন্দর লাগছে না? প্রচুর গাছে এখনও প্রচুর আছে, এগুলো না একদম মাটির সাথে লুটোপুটি খাচ্ছিল। বৃষ্টি আসছে না, একবার যদি বৃষ্টি আসে না সব নষ্ট হয়ে যাবে। দেখুন কি সুন্দর লাগছে। তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। একটু আরাম করব, এখন খেয়েছি, তারপরে এত ঘরের কাজ করলাম না, কাজ করে করে হায়রান। আর ওইখানে পাখা ঘুরছে দেখুন, এই জন্য এইখানে চলে এলাম। তো বৃষ্টি এখনও আসেনি, আসবো করছে। আর স্নান করার পর চুলগুলো এখনও শুকায়নি। তো চলুন, ভিডিওটা যদি অল্প হলেও ভালো লাগে তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। চলুন একটুখানি আরাম করি। বিড়ালটা খেতে দিলাম, খেলো না, জানি না, ওর এক এক সময় না শরীর খারাপ হয়। বাচ্চাগুলো কোথায় আছে জানি না। এই পাখাটা অফ করে দিই, পাখা লাইট দুই অফ। চলো বাই বাই।